একটি সমিতিতে ৩৭৫ জন সদস্য রয়েছে। প্রত্যেক সদস্য মাসে ৭৫ টাকা করে চাঁদা দেয়। ক নম্বরে আছে মাসে মোট কত টাকা চাঁদা ওঠে? তাহলে একজন সদস্য চাঁদা দেয় টাকা দেয় ৭৫ টাকা করে চাঁদা দেয়, তাহলে ৩৭৫ জন কত টাকা করে চাঁদা দেবে সেটাই উঠবে। ৭৫ গুণ ৩৭৫। তাহলে আমরা সাইডে একটু গুণ করে নিই। ৩৭৫ গুণ ৭৫, ৫ ৫ ২৫, ৫ হাতে ২, ৫ ৭ ৩৫ আর ২ ৩৭, ৭ হাতে ৩, ৩ ৫ ১৫ আর ৩ 18, একটা ঘরে গেলে একটা শূন্য, ৫ ৭ ৩৫, ৫ হাতে ৩, ৭ ৭ ৪৯, ৪৯ আর ৩ হচ্ছে ৫২, ৫২, ২ হাতে হচ্ছে ৫, ৫ ৭ না ৩ ৭ ২১ আর ৫ হচ্ছে ২৬, ৩ ৭ ২১ আর ৫ ২৬। এখন যোগ করে দেবো ৫ ৭ ৫ ১২, ২ হাতে ১, ৮ আর ২ ১০ আর ১ ১১, ১১ ১ হাতে ১, ৬ আর ১ ৭ আর ১ হাতের ১ ৮ আর ২ বসে গেল। তাহলে এখন হলো ২৮,১২৫ টাকা। তাহলে ৩৭৫ জন সদস্য মাসে কত টাকা চাঁদা দেয়? ২৮,১২৫ টাকা। খ নম্বর প্রশ্নে আছে প্রত্যেক সদস্য যদি ১০ টাকা করে কম দেয় তাহলে চাঁদার পরিমাণ কত হবে? ১০ টাকা কম দিলে কম করে দিলে চাঁদার পরিমাণ কত হবে? তাহলে ৭৫ থেকে ১০ টাকা কম করে চাঁদা দিলে চাঁদার পরিমাণ ৭৫ বিয়োগ ১০, তাহলে হবে ৬৫ টাকা। এখন আমরা আবার একইভাবে লিখে নেব। একজন সদস্য চাঁদা দেয় কত টাকা দেয়? চাঁদা দেয় ৬৫ টাকা। যেহেতু ১০ টাকা করে কম দিচ্ছে তাহলে কত টাকা চাঁদা দেয়? ৬৫ টাকা করে। তাহলে ৩৭৫ জন সদস্য কত টাকা করে দেবে সেটা আমরা বের করব। আমরা এখানেই গুণ করব। ৫ ৫ ২৫, ৫ হাতে হচ্ছে ২, ৫ ৭ ৩৫ আর ২ ৩৭, ৭ হাতে ৩, ৩ ৫ ১৫ আর ৩ 18, ০, ৫ ৬ ৩০, ০ হাতে ৩, ৬ ৭ ৪২ আর ৩ ৪৫, ৫ হাতে হচ্ছে ৪, ৩ ৬ 18, 18 আর ৪ 22। এখন আমরা যোগ করে দেবো ৫ ৭ ৮ ৫ ১৩ ৩, ২ এর ১ ৩ আর হাতের ১ ৪ আর ২, তাহলে ২৪,৩৭৫ টাকা। এত টাকা হচ্ছে কি উত্তর। খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্ন আছে প্রত্যেক সদস্য যদি ৫০ টাকা করে বেশি চাঁদা দেয় তাহলে চাঁদার পরিমাণ কত হবে? যেহেতু একই রকম লেখা তা আমরা লিখবো না, আমরা হচ্ছে শর্টকাটে গুণ করবো। তাহলে ৭৫ যোগ ৫০, ৭৫ যোগ ৫০ তাহলে যোগ করলে কত হবে? ১২৫ টাকা। এখন এই ১২৫-এর সাথে ৩৭৫ গুণ করব। এখন আমরা ১২৫-এর সাথে ৩৭৫ গুণ করলে গ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে কিভাবে গুণ করতে হয় এই প্রশ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে না? ৫ ৫ ২৫, ৫ হাতে হচ্ছে ২, ৫ দুগুণে ১০ আর ২ ১২, ২ হাতে ১, ৫ একে ৫ আর ১ ৬, ০, ৫ ৭ ৩৫, ৫ হাতে ৩, ৭ দুগুণে ১৪ আর ৩ হচ্ছে ১৭, ৭ হাতে কত ১, ৭ একে ৭ আর ১ ৮, ২ টাকা হয়ে গেছে, ২টা শূন্য দিয়ে দেবো। ৩ ৫ ১৫, ৫ হাতে ১, ৩ দুগুণে ৬ আর ১ ৭, ৩ একে ৩, তাহলে ৫ ৫ আর ২ ৭,
5 আর 7 12, 12 আর 6 18, 8, 18, 8 হাতে 1, 8 7 15 আর 1 16, 6 হাতে 1 3 আর 1 4। তাহলে এখানে হলো 46,875। এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বর প্রশ্নে কি আছে? ঘ নম্বর প্রশ্নে আছে যদি দ্বিগুণ করে টাকা দেওয়া হয়, প্রত্যেক সদস্যদের দ্বিগুণ করে টাকা দেয় তাহলে কত টাকা হবে? তাহলে দ্বিগুণ মানে 75-এর সাথে 2 গুণ করে দিলে হচ্ছে কত? 150, তার সাথে 375 গুণ করলে উত্তর হয়ে যাবে। গুণ করার পর হয়েছে কত? 56,250, এটাই উত্তর।